পাবি বলে মসজিদেতে চল। তুমি কাহার জন্য মরা খেতে, কে হবে তোমার সাথী? কে সাথী হবে? আজকে মরে গেলে কালকে কবরে রাখবে। যেই মেয়েটির প্রতি বাপ মা নানা নানি কেউ রাজি ছিল না, সে বলছে রাজি না থাক, কোর্ট আছে না, কোর্ট ম্যারেজ করে আল্লাহ দেব। তারপরেও বা মা বাবার অবাধ্য হয়ে কোর্ট ম্যারেজ করছে। তার এর মতো আপনজন আর এমন একদিন আসবে সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, স্ত্রী পুত্রের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে পলায়ন করবে। কেউ সেদিন সঙ্গের সাথে হবে না, বিশেষ করে কিয়ামতের মাঠে। কবরে কে সাথী হবে? কবি সেখানে কলম ধরেছেন, কবি নজরুল, বাংলার বুলবুল, জাতীয় কবি কাজী নজরুল বলেছেন, তুমি কাহার জন্য মরণ খেতে, কে হবে তোমার সাথী? বলো মাঝির আদান ঘরে কে জ্বালাবে বাতি? নামাজের বাতি সহিহ বুখারীতে আছে, আসসালাতু নূরুন, নামাজি হলো আলো, নামাজি হলো বাতি। যেই ইমানদার, যেই মুসল্লি নামাজ কালাম পড়ে না, বন্ড ফকির, বন্ড চুল জট আলা, চট পরে সালার চট, মাথায় রাখে চুলের জট, একবারে মনে করে নামাজ কালামের বালাই নাই। ওই লোকটা যদি মারা যায়, তার কবরে যদি মাজার হয়, উপরে কারেন্টের বাতি, মোমবাতি, হেজেক বাতি দিয়ে যদি আলো জ্বালিয়ে দেয়, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, তার কবরের নিচে কি আলো যাবে? কথা বলেন না, কে যাবে? যাবে না। এখন তো এখানে মাইকিং, লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে। আজ থেকে 35 বছর আগে যখন ছোট ছিলাম, মুরব্বী মুন্সিদের সাথে যখন মসজিদে বিভিন্ন ওয়াজের মাহফিলে যাইতাম, এরকম কারেন্ট ছিল না। আর কারেন্ট যদি যাইতো, মাঝখানে একটা বাতি ধরাইতো, বাতিটার নাম জানি কি, এরকম মাঝে মধ্যে পাম দিত, ওর মনে নাই, এরকম আপনি মনে করে দিছুন হেজা, চতুর্দিকে আলো, নিচে কি? হেজাকের নিচে মানুষ বসতো না, কারণ ওখানে কি? অন্ধকার। চতুর্দিকে বাতি, হেজাকের নিচেই অন্ধকার, এই নিচেই আলো দেখা যায় না। আর পোকাগুলি বাতির নিচে পড়ে। আর যেই বন্ডের কাছে, যে জটালার কাছে কবরে বাতি ধরাই দিছে, ওই পাক্কা করা, টাইস করা কবরের নিচে আলো যাবে না। কথা বলেন, যাবে? মানুষ কত মূর্খ! এই জন্য কবি নজরুল, বাংলার বুলবুল, তিনি